আমি আজকে একটি ভাইরাল বিষয় নিয়ে কমেডি ভিডিও বানাবো। দয়া করে কেউ খারাপ মাইন্ডে নেবেন না। ভিডিওর টপিক হচ্ছে চুদলিং পং। নিউজ করেছিল কালের কণ্ঠ। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর মধ্যে বিনোদন, শিক্ষা এবং প্রতিবাদ সবই আছে। প্রিয় দেশবাসী, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করতে চাই। আমি পাবনার পাগলা গারদের বর্ডার ভেঙে পালিয়ে আসা নতুন বিদ্রোহী কবি চুদলিং দ্রোনাথ পং। আজকে থেকে আমি আপনাদের মুখে সবকিছুর পরিবর্তে চুদলিংপং বসিয়ে দেওয়ার আন্দোলনে নেমেছি। চুদলিংপং একটি বিশ্বব্যাপী সংগঠন। আমরা যে অন্যায়ের প্রতিবাদ জানাই, সেই ভাষাটা হোক চুদলিংপং। যে কোনো তীব্র নিন্দা জানালে সে ভাষাটা হোক চুদলিংপং। চুদলিংপং আমাদের শক্তি, আমাদের একটি বিদ্রোহী ভাষা। তবে জোর দাবি জানাচ্ছি, বিশেষ করে যে কোনো ঝগড়া, গন্ডগোল, ঝামেলা, অশ্লীলতা এইসবে আমাদের সংগঠনের ভাষা ব্যবহার করলে বিশেষ উপকৃত হবেন। যেমন ধরেন, কেউ যদি ঝগড়া করে আর কোনো পক্ষ যদি একবার বলে চুদলিং পং, তাহলে সেখানেই খেল খতম। ডিরেক্ট শুরু হয়ে যাবে কাটাকাটি। আমরা এই একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছি, এটা হলো আমাদের ভয়েস কোড। যেখানে সেখানে ব্যবহার করব, আর পাবলিক হাসপাতালের ইমার্জেন্সি বেডে আমাদের শুইয়ে দেব। আমরা চাই যারা ভদ্র সভ্য মানুষ, যারা কখনো খারাপ ভাষা ইউজ করে না, তাদের মুখে মুখে এই ভাষাটা বসিয়ে দেব। এটাই আমাদের বাংলা ভাষার অপব্যবহার। মাতৃভাষাকে পেছন থেকে বাঁশ দেব, সুশীল সমাজকে চুদলিং পং করে ছাড়বো। হ্যালো বৌদি, চুদলিং পং। এই জুদা পেলে তেড়ে আসছো কেন? আমি ভুল কি বললাম? কেমন আসার পরিবর্তে এখন এটাই বলতে হবে। বাবা 200 টাকা দাও তো, বাইকটা চুদলিং পং করবো। এই, কি বলছিস এসব? বাইক ওয়াশ করবো, তুমি জানো না এখন সবকিছুর পরিবর্তে বিদ্রোহী ভাষা ব্যবহৃত হচ্ছে? এই নে 200 টাকা, বাইকটা চুদলিং পং করে নিস। আরে এ দাদা, তুমি নাকি পাশের বাসার বৌদিকে চুদলিং পং দিয়েছো, তাই থ্যাংক ইউ বলতে বলেছে। আরে গতকাল আমি রকেটের পিঠে চেপে মঙ্গল গ্রহে আদমশুমারি করতে গিয়েছিলাম। বৌদিকে নাকি 1000 টাকা ধার দিয়েছো, তাই বিদ্রোহের ভাষায় বললাম। দাদা থাকো থাকো, আমার খুব জোরে চুদলিং পং পেয়েছে, টয়লেটে যেতে হবে। হ্যালো জান, কেমন আছো? রাতে চুদলিং পং করেছো? আরে, ব্রেকআপ করতে যাচ্ছ কেন? আমি তো বিদ্রোহের ভাষায় বলতে চেয়েছিলাম রাতে ডিনার করেছো কিনা। তুমি জাতি হিসেবে এতটাই নির্লজ্জ, নির্বোধ, নিজের বাংলা ভাষার এত সুন্দর মধুর বাক্য থাকতেও একটি নোংরা ভাষাকে তুমি করতে চাচ্ছ রিপ্রেজেন্ট। আমার তো মনে হচ্ছে তুমি মানুষ না, মানুষের মতো দেখতে একটা অধম। মায়ের ভাষাকে দূরে ঠেলে অশ্লীল ভাষাকে করতে চাও সম্মান। তুমি শুধু দেশকে নয়, জাতিকে নয়, তুমি ভাষা শহীদদের করেছো অপমান। কি শিক্ষা তুমি গ্রহণ করেছো পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে? এমন শিক্ষায় শিক্ষিত তুমি নিজের জ্ঞান বিবেককেই জাগ্রত করতে পারোনি, করেছো শিক্ষার অবক্ষয়। বাংলা আমার মায়ের ভাষা, এই মাতৃভাষাকে মনে গ্রহণ করে সকল ভাষা শহীদদের জানাই সম্মান।